নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিও আমি আপনাদের সামনে এনেছি, এখানে মূলত আমরা ডিসকাস করব যারা সিনিয়র সিটিজেন হন, মানে যারা ধরুন রিটায়ার করেছেন, তারা তাদের সারা জীবনের যে সঞ্চিত অর্থ সেটাকে কোথায় ইনভেস্ট করবেন। দেখুন, একজন সাধারণ বা কর্মী মানুষ যিনি চাকরিতে আছেন বা যিনি ব্যবসায় আছেন, তার ইনভেস্টমেন্ট প্ল্যানিং আর একজন সিনিয়র সিটিজেনের ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু টোটালি আলাদা হয়। কারণ যিনি সিনিয়র সিটিজেন হন তার বয়স 60+। সুতরাং একদিকে তার সঞ্চিত অর্থের সুরক্ষা বা নিরাপত্তাটা যেরকম জরুরি, তেমনি এটাও জরুরি যে তার যে পরিমাণ অর্থ বা সম্পদ আছে সেটা যেন ভালো পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারে, যাতে তার প্রতি মাসের যে খরচ সেই খরচটা খুব ইজিলি সে মিট করতে পারে। দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে কিছু কিছু খরচার অ্যাডিশন হয়, আবার কিছু কিছু খরচার ডিলিশন হয়। যারা সিনিয়র সিটিজেন হন, দেখা গেছে ভারতবর্ষের মতো দেশে কি হয় যে ওষুধের একটা খরচা কিন্তু এই সময় বেড়ে যায়। হোয়ার দেখা যায় যে বেশ কিছু খরচ, যেমন লাক্সারি আইটেম যেগুলো সে আগে অ্যাফোর্ড করতে পারতো বা যেগুলো সে আগে এনজয় করতে, এখন ধীরে ধীরে সেগুলো সে অফ করা শুরু করে। তো লাইফস্টাইলে একটা চেঞ্জ আসা শুরু হয়, যার জন্য সিনিয়র সিটিজেনদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার সময় আমি একটা ব্যালেন্স অ্যাপ্রোচকে সবসময় ফলো করতে রিকোয়েস্ট করি। তো চলুন, আজকে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হন, তাহলে আপনার টোটাল যে কর্পাস অফ ফান্ড সেটা কোথায় রাখবেন। দেখুন, এটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। সেটা হচ্ছে আপনার ফ্যামিলি কন্ডিশন কেমন, আর 2 নম্বর হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্লাস হেলথ কন্ডিশন কেমন। আমি একটু বুঝিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার কেন ইমপ্লিকেশন হয়। দেখুন, ফিনান্সিয়াল আর হেলথ কন্ডিশনটা এই কারণে জরুরি, কারণ আপনি যখন রিটায়ার করছেন তখন আপনার কাছে কত টাকা আছে এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আবার আপনি যখন রিটায়ার করছেন তখন আপনার হেলথ, মেন্টাল কন্ডিশন, ফিজিক্যাল ফিটনেস কীরকম, এটাও কিন্তু ডিপেন্ড করে আপনার ইনভেস্টমেন্টের উপরে। যদি দেখা যায় যে অলরেডি আপনি সিনিয়র সিটিজেন হয়েছেন আর আপনার বাইপাস হয়ে গেছে, বা ধরুন আপনার বড় কোনো হেলথ রিলেটেড ইস্যু ছিল, তাহলে এখন কিন্তু আপনাকে অনেক বেশি মেন্টাল পিসের দিকে যেতে হবে। আপনি এমন কোনো জায়গায় টাকা ইনভেস্ট করবেন না যেখান থেকে ফার্দার অ্যাংজাইটি হয়। ওয়ারাস যদি দেখা যায় যে আপনি জাস্ট রিটায়ার করেছেন বা আপনার বয়স 60, 65, 70, কিন্তু আপনি এখনো ফিজিক্যালি ফিট আছেন, সেরকম বড় কোনো সার্জারি হয়নি, প্রেশার, সুগার বা অন্য যেগুলো এজ রিলেটেড ডিজিজ থাকে সেগুলো এখনো আপনার আসেনি, তাহলে আপনি কিছুটা মেন্টাল রিল্যাক্স থাকতে পারেন। আর ফ্যামিলি কন্ডিশনটাও কেন জরুরি, কারণ দেখুন, খুব স্বাভাবিকভাবে আমি আপনাদের সামনে কয়েকটা ফ্যাক্ট তুলে ধরতে পারি যে আপনি যখন রিটায়ার করছেন তখন দুটো সিচুয়েশন হতে পারে, দুটোর বেশি হতে পারে। আমি দুটো সিচুয়েশনকে কভার করছি। ফার্স্ট হচ্ছে, আপনার ধরুন একটি বা দুটি ছেলে বা মেয়ে, প্রত্যেকেই ওয়েল সেটেলড, সুতরাং আপনার সেখানে কোনো রকম চিন্তা ভাবনা নেই, আপনি রিল্যাক্স। আবার সেকেন্ড কন্ডিশনে ধরুন আপনার একটি ছেলে একটি মেয়ে, ছেলেটি এখনো চাকরি পায়নি, মেয়েটির বিয়ে হয়নি। সুতরাং ফ্যামিলি কন্ডিশন ফার্স্ট কেসের থেকে কিন্তু অনেকটাই খারাপ, কারণ ইন ফিউচার এখানে আনসার্টেনটি রয়েছে। মেয়ের বিয়ের ক্ষেত্রে একটা বড় টাকা খরচের যেমন সম্ভাবনা আছে, তেমনি ছেলে আনএমপ্লয়েড, সুতরাং তার ফিউচার নিয়েও আপনি যথেষ্ট কনসার্ন। সুতরাং ফ্যামিলি কন্ডিশন এগুলোও কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। দেখুন, দুজন ব্যক্তি যারা সেম এজের একই অফিস থেকে রিটায়ার করেছেন, তারা যখন আমাদের কাছে আসেন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার জন্য, আমরা কিন্তু প্রত্যেককে একই রকম প্রেসক্রিপশন দিই না। আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করে তারপরে আমরা তাদের জন্য পারফেক্ট পোর্টফোলিও সিলেক্ট করি। নর্মালি দেখা যায়, এটা আপনারাও জানেন, যে যখন কেউ সিনিয়র সিটিজেন হয় তখন তারা মূলত এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে। যেমন ধরুন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, প্রধানমন্ত্রী ভয় বন্দনা যোজনা, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট, যাদের যাদের ট্যাক্স বাঁচানোর দরকার পড়ে তারা ট্যাক্স ফ্রি বন্ডে ইনভেস্ট করে, এবং কিছু টাকা মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করে। কিন্তু আমি এরকম কোনো ওপেন প্রেসক্রিপশন বা ওপেন সাজেশন আপনাদের দেবো না। আমার সাজেশন হয় কেস স্পেসিফিক, অর্থাৎ আপনার ইনকাম স্ট্যাটাস কি, আপনার ফ্যামিলি কন্ডিশন, ফিজিক্যাল, মেন্টাল হেলথ, সব কিছু দেখে আপনার জন্য আমরা ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও প্রিপারেশন করে দিই। যেমন কিছু লোকের ক্ষেত্রে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, আমরা এই যে অ্যামাউন্টটা এটা ভ্যারি করিয়ে দিই। এরকম ধরুন, যার ফ্যামিলি কন্ডিশন খুব ভালো এবং ফিনান্সিয়াল হেলথ কন্ডিশন ভালো আছে, আমরা কখনো কখনো তাকে সাজেস্ট করি আপনি 50% অবধি টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ওয়ারেস যদি আমরা দেখি যে না, তার 1-2 বছরের মধ্যেই বড় খরচা আছে, মেয়ের বিয়ে আছে, বা ধরুন ছেলে ব্যবসা করবে, তাকে ফান্ডিং করতে হবে, সেখানে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আমরা 10%-এর বেশি তাকে করতে সাজেস্ট করি না।
তো এই রকম বিষয়গুলো কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করার সময় মাথায় রাখতে হবে। বেশিরভাগ লোক এটা মাথায় রাখে না। বন্ধু বা কলিগ কি করে ইনভেস্টমেন্ট করছে সেটা দেখেই সে ফলো করে, কিন্তু এটা করা কখনোই উচিত না। তো আপনি যদি আপনার একটা পারফেক্ট ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, তাহলে একদিকে যেরকম আপনার রিটার্নটা সেফ হবে, তেমনি আপনার যে গ্যারেন্টি, এই পয়সার গ্যারেন্টিটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কাস্টমাইজড সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটার নিচে কমেন্ট বক্সে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আপনি যদি কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে বহু জায়গায় আমাদের নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।